সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল অক্টোবরের প্রথমার্ধে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল অক্টোবরের প্রথমার্ধে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আসছে অক্টোবরের প্রথমার্ধে প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে প্রধান পরীক্ষকরা মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়া শুরু করেছেন। বর্তমানে সেগুলোর স্ক্যানিং চলছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএস সচিব এম রিজওয়ানুল হক। দৈনিক আমাদের বার্তাকে সচিব বলেন, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ দ্রুত গতিতে চলছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার। সেক্ষেত্রে অক্টোবরের প্রথম দিকে ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি। সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা 2 জন পরীক্ষক পরীক্ষা করেন। প্রথম পরীক্ষককে 15 দিন সময় দেওয়া হয়, দ্বিতীয় পরীক্ষকও একই সময় পান। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে 7 থেকে 10 দিন লাগে। এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় 1,500 শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন। প্রত্যেককে 150 থেকে 300টি করে খাতা দেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার 45 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরও 15 দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বোপরি 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সরকার পতনের আন্দোলনের প্রভাবে খাতা মূল্যায়নের প্রক্রিয়া দেরি হয়। এর আগে গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। তাতে গড় পাশের হার 35.80%। স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাশ করেন 4,79,981 জন চাকরি প্রার্থী। গত 15 মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। এর আগে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা 12 ও 13 জুলাই অনুষ্ঠিত হয়। 12 জুলাই দেশের 8 জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্কুল 2 ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 13 জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এনটিআরসি 18তম নিবন্ধনের প্রিলিমিনারিতে 8,60,000-এর বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। 2005 খ্রিস্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেয়া হতো। সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত। কিন্তু শিক্ষক হিসাবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটি নেয়া পরীক্ষায় ছিল চূড়ান্ত। 2015 খ্রিস্টাব্দ থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসিএ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ সবাইকে।